আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর জালালি এই নামটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। এ রাতে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। জুমার রাতে কোনো ব্যক্তি যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল-জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। বৃহস্পতিবারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। আমরাও যদি বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। যদিও আমাদের গুনাহ ৭০ বছরের হয় না কেন, ৯০ বছরের হয় না কেন, ৮০ বছরের হয় না কেন, আল্লাহ তাআলার দরবারে কোনো ব্যক্তি যদি খাটে দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হন এবং আনন্দিত হন, তাকে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন। তার জীবনের সকল গুনাহ সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ রয়েছে, সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং রাতে ঘুমানোর আগ পর্যন্ত চেষ্টা করব। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর বিভিন্ন ধরনের দোয়া, দুরুদ, ওজিফা, তাসবিহ, তাহলিল ইত্যাদি আমল করার জন্য চেষ্টা করব। ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কালামুল্লাহ শরীফের ফজিলতপূর্ণ একটি দোয়া, যে দোয়াটিকে আয়াতুল কুরসি বলা হয়ে থাকে, আমরা আয়াতুল কুরসির আমল করব। যে ব্যক্তি দিনের শুরুতে আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে, চিন্তা পেরেশানি থেকে, হতাশা দুর্দশা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি ফরজ নামাজের পর মাত্র একবার আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, তার মৃত্যুর যন্ত্রণা হালকা হবে, রিজিকে বরকত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতের নানাবিধ কল্যাণ প্রদান করবেন। সকালবেলায় কোনো ব্যক্তি যদি আমল করে, আল্লাহ তাআলা সারাদিন তার জন্য জিম্মাদার হয়ে যাবেন। কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসির আমল করে, শয়তান তার নিকট আসতে পারবে না। কোথাও রওনা হওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি আমল করে বাম পা ফেলে, আল্লাহ তাআলা তার কাজের মধ্যে সফলতা দান করবেন। যে ব্যক্তি রাতের বেলা আয়াতুল কুরসি আমল করে ঘুমাবে, আল্লাহ তাআলা সারা রাত ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ফেরেশতারা তার ঘরকে, তার প্রতিবেশীর ঘরকে পাহারা দেবে। আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবেন। চোর, ছিনতাইকারী, ডাকাতদের হাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন। আমরা ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আয়াতুল কুরসির আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, খাঁটি দিলে তওবার নিয়তে
ইস্তিগফারের আমল করব ৭০ বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ঈমান এনে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিক উপকারিতা প্রদান করবেন যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে। আল্লাহ তাআলা বলেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য সবুজ শ্যামল বাগ বাগিচা স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নং 11 এবং 12। আমরা গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহর জালালি এই নামটি ৭০ বার আমল করব। আসসালামু আসসালামু। আসসালামু নামের অর্থ শান্তিদাতা। যে ব্যক্তি শান্তি কামনা করে, যে ব্যক্তি সফলতা কামনা করে, যে ব্যক্তি আরাম আয়েশ কামনা করে, সুখ শান্তি কামনা করে, সে যদি আল্লাহ তাআলার গুণবাচক এই নামটি আমল করে, আসসালামু, আল্লাহ তাআলা তাকে শান্তি প্রদান করবেন, আল্লাহ তাআলা সফলতা দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞানকে বৃদ্ধি করে দিবেন, শারীরিক সুস্থতা প্রদান করবেন, পেরেশানিকে দূর করে দিবেন, শত্রুর ভয়ভীতি থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে দূর করে দিবেন। আসসালামু আসসালামু, আল্লাহর গুণবাচক এই নামটি আমরা ৭০ বার আমল করব। কেননা আল্লাহ তাআলা তার গুণবাচক নাম আমল করার ব্যাপারে, ডাকার ব্যাপারে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। আসসালামু নামটি ৭০ বার আমল করার পর রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব ১০০ বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।